শত শত মানুষের চাকরিচ্যুত করছে, যাদেরকে একটা টাকাও দেওয়া হয় না, এমনকি তাদেরকে কোনো রকমের কোম্পানির সুযোগ সুবিধাও দেওয়া হয় না, এমনকি তাদেরকে শ্রম আইনের কোনো নিয়মও নাই। শুধুমাত্র জাস্ট ফোন করে বলা হয়েছে আপনি আর অফিসে আসেন না। জিএম থেকে শুরু করে ওয়ার্কার লেভেলের এমন অনেক মানুষের যারা সৎভাবে এই কোম্পানির দীর্ঘ 20 বছর 15 বছর যাবৎ যারা এই কোম্পানির সাথে 10 বছর ধরে লেগে আছে, 2 বছর শ্রম দিয়েছে, 3 বছর শ্রম দিয়েছে, তাদের শ্রমের কোনো মূল্য তাদের কাছে না। বিবিএস গ্রুপের বিবিএস আমি চাকরি করতেছি 15 বছর। আমাদের আব্দুল সাহেব দেখে না বলছে যে আপনাদের এরকম চাকরি দেয়। বললাম স্যার কেন চাকরি নাই? যে কোম্পানির পরিস্থিতি ভালো না। তো কোম্পানির পরিস্থিতি ভালো না, আমাদের শ্রমিক আইন অনুযায়ী আমরা যে পাওনা, আমাদের পাওনাটা বুঝাই দিলে আমরা আচ্ছা আমরা যাবো। আমরা কোনো করছিলাম আমার শ্রমিক আইন অনুযায়ী আমরা যা পাই, আমার লেজ্জ আইন পাওনা বুঝাই দিব, আমরা মাইনা যাবো। আর যদি আমার আইন অনুযায়ী শ্রমিক যদি চাকরি আমার দেয়, তবে ফ্যাক্টরির ভিতরে নেওয়ার পরে আমার কোনো দিন আবার একটা প্রসারিং হবে, ওই দিন যদি আমাদের মাইনা নেয় তারপরে তাই আমরা আবার চাকরিতে ফিরে যাবো। আমরা মূলত ওই গত ঈদ উল ফিতরে আমরা ঈদের বোনাসটা নিয়ে যখন সবার প্রতিনিধিত্ব করি, সবার মতামতের ভিত্তিতে আমরা প্রতিনিধিত্ব করি আর কি। সবাই মত পোষণ করে যে হ্যাঁ আমরা আন্দোলনে যেতে চাই। তো প্রতিনিধিত্ব করার ফলে আমাদের ওই প্রেক্ষিতে আমাদের চাকরি থেকে চ্যুত করা হয়েছে। এখন আমাদের দাবি হচ্ছে যদি আমাদেরকে চাকরিচ্যুত করা হয় তাহলে আমাদের যেই পাওনা দিয়ে আছে সেগুলো শ্রম আইন অনুযায়ী, শ্রম আইন মেনে আমাদেরকে পাওনা দিয়ে পরিশোধ করে আমাদেরকে চাকরিচ্যুত করা হোক। আর যদি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল দেওয়া হয় তাহলে আমরা আমাদের ফ্যাক্টরিতে শ্রমিক ইউনিয়ন গড়ে তারপর আমরা আবার পুনর্বহালে যেতে চাই। গত কুরবানির রোজার ঈদের আমাদের বেতন বোনাস নিয়ে অনেক সমস্যা হয়েছিল। সমস্যার কারণে আমাদের 3 মাসের ভাড়া, বাইরে ফ্যামিলি নিয়ে আমরা থাকি, আমাদের ভাড়া দিতে অসুবিধা হয়ে যায়, যার জন্য আমরা কোম্পানির কাছে আসি, সবাই মিলে আমরা বলার পরে তারা একটা পর্যায়ে মেনে নেয় এবং কি তারা কমিটমেন্ট করে যে আপনাদের কোনো ক্ষতি হবে না, তারা এই কথাটা বলে। পরক্ষণে আমরা যখন ঈদের দিন টাকা নিয়ে বাড়িতে যাই, এমনকি ছুটির সময় আমরা যখন যাই, মেসেজ দেয়, মানুষকে বলে দেয় যে তোমরা আর অফিসে ঢুকো না, তোমাদের এই পর্যন্ত শেষ। কিন্তু আমরা অনিশ্চিত ভাবে আছি, অনিশ্চিত জীবনযাপন করতেছি এই কোম্পানিতে, অথচ একটা বিবিএস কোম্পানি, বাংলাদেশের ভিতর নাম করা কোম্পানি, যেই কোম্পানিতে মানুষকে হঠাৎ চাকরিচ্যুত করে, একটা মানুষের ফ্যামিলি নিয়ে থাকে, তার কোনো ভরসা নাই, কোনো আশা নাই, তাকে চাকরিচ্যুত করে। এভাবে যদি আমাদেরকে চাকরিচ্যুত করে আমরা কোথায় যাব? আর আমরা যেন ভবিষ্যতে শান্তিভাবে চাকরি করতে পারি এবং ভালোভাবে যেন আমরা থাকতে পারি, এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা এই জন্য মানববন্ধন আজকে করতেছি, সবাই মিলে আমরা এক আছি। আমার ভাই যারা আজকে 12 জনকে বলছে, তারা সবাই আমরা একসাথে কাজ করি। আজকে এই 12 জনকে বলছে, ভবিষ্যতে আবার বলবে। এটা এই কোম্পানির বিগত দিনের ইতিহাস। আলোচনার দ্বার খুলতে হলে অবশ্যই আপনাদের লোকজন সবার সাথে কথা বলা হয় সম্ভব। তাদেরকেই ফার্স্ট প্রায়োরিটিতে, এটা আগেও ছিল এখনো আছে, তাদেরকেই ফার্স্ট প্রায়োরিটিতে নেওয়া হবে। এটা অলওয়েজ আমরা আগেও এই নীতি ফলো করেছি, এখনো এটার কোনো ব্যতিক্রম নাই। এখন এই টপিকস নিয়ে কি আবার কথা বলবো? আমার যে স্টেটমেন্ট দেওয়ার কথা আমি তো স্টেটমেন্ট দিয়েছি।